This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়ি ফেরার পথে আক্রান্ত বিজেপির মণ্ডল সম্পাদক। রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের তুফানগঞ্জ। আরও একবার আপনাদেরকে জানাই এই মুহূর্তের খবর, বাড়ি ফেরার পথে আক্রান্ত বিজেপির মণ্ডল সম্পাদক। রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের তুফানগঞ্জ। সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুমন, কি কারণে এই গন্ডগোল, কি জানতে পারছি আমরা? গতকাল রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন তুফানগঞ্জের এই বলরামপুরের দিকে, বলরামপুর বাজারের ওপর তার উপর অতর্কিত হামলা হয়। আর এই গোটা হামলাটার অভিযোগ কিন্তু তৃণমূলের বিরুদ্ধেই বিজেপির তরফ থেকে করা হয়েছে। ফলে এসআইআর নিয়ে এই মুহূর্তে একটা অশান্তির মতো বাতাবরণ তৈরি হয়েছে। কিছুদিন আগেও আমরা দেখেছি যে বিজেপির বিএলএ কে জুতোর মালা পরিয়ে ঘোরানো, তারপর একের পর এক ঘটনা কিন্তু কোচবিহারে ঘটেই চলেছে। আর নতুন করে আরো একটা ঘটনা ঘটলো যে গতকাল রাতে বিজেপির এই মন্ডল সম্পাদক, তার উপর কিন্তু হামলা হয়। তিনি বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তৃণমূলের বক্তব্য অবশ্য গোটাটাই মিথ্যে, এর মধ্যে তৃণমূলের কোনো যোগ নেই। বিজেপির অন্তর্দ্বন্দ্বের কারণেই এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। তবে অভিযোগ এবং পাল্টা অভিযোগ এই দুয়ের জেরেই কিন্তু এই এসআইআর চলার মুহূর্তে আবারও নতুন করে চেতে উঠেছে কোচবিহার। ধন্যবাদ সুমন। সাইকেলটা মাত্র হাতে নিয়েছি, বাড়ির দিকে যাব। এই মুহূর্তে তৃণমূলের দুষ্কৃতিকারীরা অতর্কিত 10-12 জন এসে আমার উপর হামলা করে এবং লাঠি ছোটা দিয়ে আমাকে বেধড়ক মারধর করে এবং রাস্তায় ফেলাইয়ের থেকে আমাকে মারধর করে। তারপরে আমাকে পুলিশ ভ্যানে আমাকে কালকে নিয়ে এসে হাসপাতালে অ্যাডমিশন করা। কেন মারধর করলো? তৃণমূলের তো আর খায়া কাম নাই। তৃণমূল তো এখন এই আমরা কোথাও বাইরে বলে মারধর করছে। তৃণমূল তো অন্য কোনো কাম নাই। থানায় লিখিত অভিযোগ হবেই। পুলিশের পক্ষ থেকে এখানে ইনভেস্টিগেশন এসছে, আমরাও লিখিত অভিযোগ করব। কারণ অবিলম্বে এই দুষ্কৃতীদের যাতে গ্রেপ্তার হয় এবং কঠোরতম যাতে শাস্তি হয়। কারণ বিজেপিকে ভয় দেখিয়ে দমানো যাবে না। বিজেপি সারা বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে 2026-এ আনবে এবং তৃণমূলকে বিসর্জন দেবে। মেরুকরণের রাজনীতিতে বাংলায় দুই ফুলেরই অস্ত্র এখন মনীষীরা। মনীষীদের নিয়ে শুরু হয়ে গেছে জোর টানাটানি। বিজেপির বাঙালি অস্মিতার অস্ত্র বন্দে মাতারাম, আর অন্যদিকে স্কুলে স্কুলে রাজ্য সঙ্গীত হিসাবে বাংলার মাটি বাংলার জল গাওয়ার নির্দেশিকা রাজ্যের। তাহলে কি 26-এর আগে রাজনীতির ফায়দা তুলতেই বঙ্কিম রবীন্দ্রনাথকে এভাবে আঁকড়ে ধরা? রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, তারা কিন্তু দেশে এমন একটা ন্যারেটিভ তৈরি করছেন যেখানে বিভাজনেরই কথা আসে। আপনি কি ঐতিহ্য সংস্কৃতি যেটা ভারতবর্ষের তার উৎস, সেটার কোনো বিভাজন করতে পারেন? করতে পারেন না। আপনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরমের 150 বছর শ্রদ্ধা জানিয়ে পশ্চিমবাংলায়ও কিন্তু একটা সেলিব্রেশন কমিটি, উদযাপন কমিটি তৈরি হয়েছে। তা এটাই তো স্বতঃস্ফূর্তভাবে আসবে, স্বতঃস্ফূর্তভাবে তারা করছেন। কিন্তু এই প্রচারের মধ্যে অদ্ভুতভাবে রাজনীতি তাদের রয়েছে লুকিয়ে। তারা কি বাংলার নির্বাচনকে রেখে সামনে মনে করছেন যে বন্দে মাতরম 150 বছর আমরা পালন করব? এই গন্ধটাই সকলেই পাচ্ছেন। নাহলে এই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর সে আমার জাতীয় সঙ্গীতকে অপমান করবেন কেন? এই প্রকৃত সমস্যা থেকে নজর ঘুরিয়ে আপনি এবার ব্যস্ত হয়ে যান ধর্ম নিয়ে, ভাষা নিয়ে, জাতি নিয়ে। এবার আপনি দেশের মনীষীদের মধ্যেও তাদেরকে একটা তর্কের মুখে ফেলে দিচ্ছেন, অত্যন্ত অন্যায়। এরই মধ্যে ব্রাত্য বসুকে কমিউনিস্ট বলে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। বলেছেন ব্রাত্য কমিউনিস্ট, ওরা কোনোদিন বন্দে মাতরমকে স্বীকৃতি দেয়নি। ব্রাত্যর মানসিকতা চীনের, তোপ বিরোধী দলনেতার। এগুলো এই যে ব্রাত্য বসু নিজে তো কমিউনিস্ট, ব্রাত্য বসু নিজেই তো কমিউনিস্ট, কোনোদিন বন্দে মাতরমকে স্বীকৃতি দেননি। জাতীয় সঙ্গীত কতবার গেয়েছেন, একবার তো সকলের সামনে জাতীয় সঙ্গীত ভুল গিয়েছিলেন, আপনারাই দেখিয়েছেন। একবার বলেছিলেন না ওই কে আন্দোলনে, বাদ তুমি গাও তো, ধরো তো, তারপরে তো অবস্থাটা কি হয়েছিল আপনারা দেখেছেন। অর্থাৎ এদের মাইন্ডসেটটা যদি হেডকোয়ার্টার চীনে হয় তাহলে তো ঋষি বঙ্কিমচন্দ্র আর বন্দে মাতরম কি স্বাভাবিক। অতএব যে আর নিজের নাম পরিবর্তন করে
ব্রাত্যর জায়গায় ভৃত্যবোস হয়ে গেছেন, তার সম্পর্কে কথা খরচ না করাই ভালো। বঙ্কিমচন্দ্রকে নিয়ে তর্কের আয়োজন করুন, তাহলেই প্রমাণ হয়ে যাবে আমি শ্রদ্ধা করি না করি না। আমি কোনোদিন দলবদল করিনি, তা সত্ত্বেও কেন কমিউনিস্ট বলে আক্রমণ জানি না, মন্তব্য করেছেন ব্রাত্য বসু। উনিও একটা একাডেমিক পরিসরে আমাকে ডাকুন বা একটা ব্যবস্থা করুন, বা পলিটিক্যাল পরিসরেই ডাকুন, সেখানে বঙ্কিম নিয়ে একটা তর্ক, তাহলে প্রমাণিত হয়ে যাবে আমি বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা করি কি করি না। তা এই সব কথার কোনো মানে নেই। বিজেপি বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথের মধ্যে বাঁধিয়ে দিতে চাইছে, এইটা হচ্ছে মুদ্রা কথা, জেনে রাখবেন। দুটো বাঙালির মধ্যে বিভাজন করতে চাইছে। আমি জানি না মানে আমাকে কেন এইভাবে দাগিয়ে দেওয়া হয়। আমি তো চিরকাল মানে সংসদীয় পরিসরে আমি তৃণমূল কংগ্রেসই করেছি প্রথম থেকে, এখনো অবধি তো দলবদল করিনি। তাহলে আমাকে নকশাল বা কমিউনিস্ট বললে ওনার কি সুবিধা হয়, সেটা ওনাকেই জিজ্ঞেস করুন। আবারও উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী সোমবার যাচ্ছেন তিনি। 3 দিনের উত্তরবঙ্গ সফরে ডুয়ার্সকে উপহার মুখ্যমন্ত্রীর। এবার চা বাগানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য বিনামূল্যে বাস পরিষেবা। আর কি তার কর্মসূচি রয়েছেন এবং এই সম্পর্কে আর কি জানতে পারছি, সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, উত্তরবঙ্গে আবারও যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ভোটমুখী বঙ্গে উত্তরবঙ্গকে কি পাখির চোখ করতে চাইছে তৃণমূল কংগ্রেস? একেবারে দেখো, উত্তরবঙ্গকে কিন্তু বারে বারে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু যেটা দেখা যাচ্ছে রাজনৈতিকভাবে বিভিন্ন নির্বাচনগুলোতে সেখানে বিজেপি কিন্তু একটা তাদের শক্ত ঘাঁটি হিসেবে উত্তরবঙ্গকে এখনো অনেকটাই ধরে রাখতে পেরেছে। যদিও গত বিধানসভা নির্বাচনে বেশ কিছু জমি পুনরুদ্ধার করতে সমর্থ হয় শাসক দল তৃণমূল কংগ্রেস, কিন্তু তারপরেও কিন্তু সেখানে বিজেপির একটা যথেষ্ট শক্ত ঘাঁটি আছে। এবারও দুদিনের যে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে ডুয়ার্সের ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ উপহার তিনি দিতে যাচ্ছেন, যে বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত, কলেজে বা স্কুলে যাতায়াত করবেন ছাত্ররা, সেই স্কিম ঘোষণা করতে যাচ্ছেন তিনি। সুতরাং দুদিনের এই সফর রাজনীতিগতভাবে এবং ডুয়ার্সে এই পরিষেবা প্রদানের মধ্যে দিয়ে আদতে মানুষের কাছে একটা বার্তা পৌঁছতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। অত্যন্ত মর্মান্তিক একটা খবর এবার নজর রাখতেই হবে। আবারও হাসপাতালে রেফার রোগ এবং তাতে মৃত্যু হলো এক ছাত্রীর। গরম খিচুড়ির ফুটন্ত কড়াইতে পড়ে যায় এক ছাত্রী। তাকে সেখান থেকে প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে তাকে এমআর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়, সেখানেই তার মৃত্যু হয়, এমনটাই অভিযোগ উঠছে। আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবেন। সৌভিক, ওই ছাত্রীর পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে? দেখো, ছাত্রীদের পরিবার এবং প্রতিবেশীদের যেটা বক্তব্য, গত বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর দিনকে যখন তাদের পাড়ায়, অর্থাৎ এটা হচ্ছে সাপুই পাড়া, শোষণা থানার অন্তর্গত, এখানে একটি জগদ্ধাত্রী পুজো হচ্ছিল এবং তারই খিচুড়ি রান্না হচ্ছিল রাস্তার ধারে। এবং এই ছাত্রী তৃষা সাপুই, যে ক্লাস 6-এর স্টুডেন্ট, 11 বছর বয়স, সে যখন সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল সেই সময় কোনো রকম ভাবে অন্য মনস্ক হয়ে সেই খিচুড়ির উপর পড়ে যায়। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় প্রথমে বিদ্যাসাগর হসপিটাল, সেখান থেকে এমআর বাঙুর হসপিটাল। কিন্তু পরিবারের লোক এবং প্রতিবেশীরা যেটা অভিযোগ করছে, যে এমআর বাঙুর হসপিটালে গত পরশু দিনকে তার একটা অপারেশন হয় এবং অপারেশনের পরে এমআর বাঙুর হসপিটাল থেকে বলা হয় যে আপনারা পেশেন্টকে অন্য কোথাও নিয়ে যান, আইসিইউ বেড লাগবে। এবং তারা বিভিন্ন সরকারি যে হসপিটাল রয়েছে সেই বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোনো জায়গায় আইসিইউ বেড পায়নি। এবং নার্সিংহোমে নিয়ে যাওয়ার মতো তাদের সামর্থ্য নেই, কারণ এই মেয়েটির বাবা 4 বছর আগে মারা গেছে, নিজের মায়ের সঙ্গেই থাকতো মেয়েটি। তারা বাধ্য হয়ে মেয়র ফিরহাদ হাকিমের কাছে যান এবং ফিরহাদ হাকিমের কাছে যাওয়ার তারপরেই ওই এমআর বাঙুর হসপিটালে আইসিইউ বেডের ব্যবস্থা হয়। তাহলে প্রশ্ন উঠছে যে এই পেশেন্টটা যেখানে আইসিইউ বেড দরকার রয়েছে, এমআর বাঙুর হসপিটালেই সেই রয়েছে, অথচ তাকে আইসিইউ বেড দেওয়া হলো না। তাকে বিভিন্ন জায়গায় তার পেশেন্ট পার্টি যারা রয়েছে, পরিবারের লোকজন, পাড়ার লোকজন, তাদেরকে বিভিন্ন হসপিটালে ঘোরানো হলো, অথচ কিছুক্ষণ পরেই, কয়েক ঘন্টা পর, একদিন পরে। সৌভিক, নজর রাখো। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। ও যাচ্ছিল স্কুলে, যাওয়ার টাইমে খিচুড়িটা তখন রান্না হচ্ছিল, ও ঠাকুরের দিকে তাকাতে তাকাতে যেতে গিয়ে হাতে স্লিপ খেয়ে হাতে ওটা পড়ে গেছে। বাই চান্স দুর্ঘটনা একটা হয়ে গেছে। ও কিন্তু হেঁটে গেছে, হেঁটে গাড়িতে উঠেছে, হেঁটে মানে হসপিটালও হেঁটে গেছে, বা দেখে বোঝা যাবে না যে অতটা ইয়ে হয়েছিল। জানি না কি কারণে এতটা মানে ঘটে গেল, ঘটনাটা বুঝতে পারলাম। বলতে পারেন কি, এটা মানে গাফলতি বলবো না কি বলবো, ভুল বলবো, ডাক্তারের একটু কিছু গন্ডগোল হয়ে গেছিল, যার জন্য কিন্তু দুর্ঘটনাটা ঘটে গেল। তাহলে কিন্তু বাচ্চা কিন্তু এরকম হবার কথা নয়।